জেলা পরিষদ ভবনে অগ্নিকাণ্ড। মঙ্গলবার সকালে ভবনের তৃতীয় তল থেকে গলগল করে ধোঁয়া বের হতে থাকায় চাঞ্চল্য ও আতঙ্ক এলাকায়। ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে হাজির দমকল কর্মীরা। তবে আপাতত অগ্নিকাণ্ডে পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে মালদা জেলা পরিষদের। একদিকে রয়েছে ইংরেজবাজার পৌরসভা, অন্যদিকে রয়েছে মালদা জেলা আদালত। ফলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। তবে যদিও দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড। মালদা জেলা পরিষদের ইঞ্জিনিয়ারিং বিভাগে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বহু নথি আগুনে পুড়ে নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আমরা একটা কল পাই, তারপর আমরা ছুটে আসি জেলা পরিষদ ভবনে। হ্যাঁ, তো এইখানটাতে আমরা এসে দেখি যে ড্রেন স্মোক হয়ে আছে প্রচণ্ড, থার্ড ফ্লোরে। তো তখন আমরা সেই ড্রেন স্মোক এক্সিট করার জন্য আমরা কি করলাম যে আমরা বিএ সেট করে যতগুলো এক্সিট ছিল সেই এক্সিটগুলোকে খুলে দিয়েছি এবং স্মোক এক্সস্টটা আমরা ইউজ করেছি ফর যে স্মোকগুলোকে বাইরে এক্সস্ট করার জন্য। ঠিক আছে, এখন এই স্মোক এক্সস্টটা চলছে। ছোট একটা ফ্লেম আমরা পেয়েছিলাম একটা থার্ড ফ্লোরে একটা কেবিনের মধ্যে, সেই ফ্লেমটা আমরা এবিসি টাইপ এক্সটিংগুইশার দিয়ে এক্সটিংগুইশ করেছি। ঠিক আছে, কি মনে হচ্ছে এই মুহূর্তে আর কোনো আগুন নেই, কিন্তু যেহেতু ভিতরে ধোঁয়া হয়ে আছে সেই ধোঁয়াগুলো বের হচ্ছে বাইরে, কি বলে যে স্মোক এক্সস্টারের মাধ্যমে বেরিয়ে গেলে আমি পুরোপুরি বলতে পারবো। মালদা জেলা পরিষদের প্রশাসনিক। এটা কি বিদ্যুতের কোনো কানেকশন হয়? দেখুন, আগুন এখন সেইভাবে বলতে পারছি না কীভাবে আগুনটা লেগেছে, তবে আমরা আগুনটার কাজটা কমপ্লিট করি তারপর। এসি টেসি আছে ওখানে? হ্যাঁ, এসি কেবিনগুলোতে রয়েছে। G+3 থার্ড ফ্লোরে। আপনার নাম? আমার নাম তীর্থঙ্কর দাস, সাব অফিসার, ইংলিশ বাজার।